ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন ইন্টারনেট খুললে সম্ভবত তোমরাও ইন্টারনেটের দুনিয়ায় সবসময় ব্যস্ত থাকো এবং তোমরা এই বিষয়টা জানো যে এখন ইন্টারনেট খুললে এবং অ্যান্টিসিপেশনে ভরপুর মোস্ট যেটা মানে এখন ট্রেন্ডিং এ আছে যে সিনেমাটা এবং যেটা ঈদের সময় আসতে চলেছে এবং যেটা নিয়ে অডিয়েন্সের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা এক্সাইটমেন্ট ওয়ার্ক করছে, সেটা নাম হচ্ছে সিকান্দার, সালমান খানের আপকামিং ছবি যার টিজার এসে গেছে। টিজারটা অনেকের প্রমিসিং লেগেছে, অনেকের লাগেনি এবং সালমান খান এমন একটা টপিক যেটা মানে 7 বছরে তার বেশ কিছু ছবি চলেনি, তারপরেও তাকে নিয়ে মানে টপিক সে সবসময় থেকেছে। সালমান খানকে নিয়ে আপডেট সবসময় আসতে থাকে। সালমান খানকে নিয়ে অ্যাটলিস্ট সাথে সিনেমা, কখনো ভাঙ্গার সাথে সিনেমা আসছে, কখনো সিনেমা আসছে মুরগাদাসের সাথে। তো এরকম বড় বড় আপডেট আমরা পেতে থাকি। তো ফাইনালি মুরগাদাসের সাথে সিনেমা আসছে এবং সিকান্দার আসছে এবং সিকান্দার মানে কেন আসছে এবং সিকান্দার ভালো চলতে পারে এর পিছনে রিজনটা সব থেকে বড়, সেটা হচ্ছে মুরগাদাসের ডিরেকশন। মুরগাদাস এখনো পর্যন্ত যা যা কাজ করেছে তার ফিল্মোগ্রাফি কেরিয়ার আমার বেশ পছন্দের এবং আমার মনে হয় যে সালমান খানের স্টারডামটাকে যদি প্রপার কেউ জাস্টিফিকেশন দিতে পারে তাহলে একটা ভালো পরিচালকের দরকার, তো সেটা হয়তো মুরগাদাস করে দেখাবে। আমি কেন কথা বলছি ডিরেকশনের কথা, এর পিছনে রিজন হচ্ছে আমি সালমান খানেরই আজকে একটা এমন সিনেমা নিয়ে রিভিজিট করতে চাই যেটা তার কেরিয়ারের বেস্ট সিনেমা হিসাবে সেটাকে সবসময় কনসিডার করা হয়, যেটার নাম হচ্ছে তেরে নাম। তেরে নাম এই কারণে বেস্ট, এর পিছনে রিজন কি কি আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। তো তোমরা সকলেই সালমান খানের বেস্ট সিনেমা হলে কখনো বজরঙ্গি ভাইজান, কখনো সুলতান, কখনো তেরে নাম, এই 3-4টে নামই তোমরা দেখতে পাও। বাট আমি 3-4টে ছবি পরপর দেখার পর আমি যে প্রপার যেটা অ্যানালাইজ করে দেখতে পেলাম যে তেরে নামের মতো সিনেমা আজ পর্যন্ত কিন্তু সালমান খানের কেরিয়ারে নেই। শুধুমাত্র সালমান খানের ওই প্রেজেন্স বা ওই অরাটাকে মেনটেন করার জন্য না, বা স্ক্রিনে তাকে সেরকম লার্জ ইন দ্য লাইফ স্ক্রিনে প্রেজেন্ট করেছে সেইভাবে নয়। মানে এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা একটা রিমেক সিনেমা, বাট এই সিনেমাটা মানে প্রপার কনসিডারমেন্ট তখনই হয়েছে বা প্রপার কনসিডার তখনই অডিয়েন্সের কাছে পেয়েছে যখন এর রিমেকটা করা হয়েছিল এবং সালমান খান যেটা করেছিল। নাহলে তেরে নামের যে আগের যেটা বানিয়েছিল তো সেটা এত কাল্ট লেভেলের কিন্তু সুপারহিট ছবি সাউথের অ্যাঙ্গেলে ছিল, বাট পুরো ইন্ডিয়ার কাছে যেরকম কাল্ট লেভেলের একটা সুপারহিট ছবি, সেই পরিচিতিটা হয়তো সেই ছবি অরিজিনাল ছবিটা তো পেতো না। বাট তেরে নাম এরকম একটা কাইন্ড অফ ছবি। তেরে নামের পিছনে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমি অবশ্যই কনসিডার করতে চাই। প্রথমে সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই প্রেজেন্টেশনটা দুর্দান্ত লেভেলের ছিল। মানে সে যে অরাটা মেনটেন করে এবং সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায় সেই স্ক্রিন প্রেজেন্সটাই দুর্দান্ত ছিল এবং এই ছবিটা প্রত্যেকটা জনারকে ডিফাইন করার চেষ্টা করে। এই সিনেমায় অ্যাকশন নেই, বাট প্রপার অ্যাকশন সিকোয়েন্স যেখানে যেখানে রাখা হয়েছে সেগুলো যাতে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে বা অডিয়েন্সের ইমোশনের সাথে খেলতে পারে, সেই রকম কাইন্ড অফ এখানে কিন্তু অ্যাকশন গুলোকে রাখা হয়েছে। মানে এই ছবিটা প্রপার একটা এমন একজনকে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে কিন্তু একটা গুন্ডা টাইপের, যে নিজেকে সবসময় মানে একটা মাসিহা টাইপের প্রেজেন্ট করতে চায়। সে একটা মানে গুন্ডা, মানে খুব মেটেরিয়াল একটা মানুষ এবং যার কোনো ইমোশন নেই। কিন্তু সেই মানুষটা যখন মানে সেখানে সেই সেরকম সিনেমাতে আমরা অ্যাকশনটা বেশি ডিজার্ভ করি বা অ্যাকশনটা বেশি দেখার এক্সপেকটেশন রাখি, বাট এই সিনেমাটাতে পার্টিকুলারলি অ্যাকশন কিন্তু বেশি নেই। পার্টিকুলারলি এরকম এরকম সিকোয়েন্স গুলোতে অ্যাকশন আছে যেগুলো হয়তো আমরা যখন এক্সপেকটেশন রাখি এবং সিকোয়েন্সের অনুযায়ী ডিমান্ড সেই রকমই জায়গায় কিন্তু আমরা অ্যাকশন গুলোকে দেখতে পারি। এছাড়া কিন্তু এই ছবির সব থেকে যেটা এক্সপেক্ট সেটা হচ্ছে এই ছবির ইমোশন। এই ছবিতে সালমান খানকে যেভাবে তার ইমোশন প্রত্যেকটা সিচুয়েশনে যেরকম ভাবে প্রেজেন্ট করিয়েছে ডিরেক্টর, সেগুলো দুর্দান্ত লেভেলের ছিল। সিনেমার একদম শুরুতে যেভাবে মেটেরিয়াল হিসাবে সেই ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে, তারপরে ধীরে ধীরে যখন তুমি দেখতে পাবে যে এই ক্যারেক্টারটা এতটা একটা ক্যারেক্টার, যে এই ক্যারেক্টারটাকে প্রপার জাস্টিফিকেশন দেওয়ার জন্য এই ক্যারেক্টারটার যে ইমোশনটা বা এই ক্যারেক্টারটা বলতে পারো যে পার্সোনালিটিটা, সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো দুর্দান্ত ছিল। মানে আমি এক্সাম্পলের জন্য 2-3টে সিকোয়েন্স তোমাদেরকে বলছি। প্রথম কথা, এই তোমরা যদি পুরো থ্রু আউট সিনেমাটা দেখো, সেখানে সেই ক্যারেক্টারটার কিন্তু প্রথম প্রায়োরিটি সে নিজেই, মানে প্রথম থেকেই কিন্তু সেরকম সামথিং তাকে প্রেজেন্ট করা হয়েছে। তো যখন একটা কনভারসেশন আছে এবং প্রথমবার সে তাকে অ্যাপ্রোচ করতে যাচ্ছে বা প্রপোজ করতে যাচ্ছে বলতে পারো, তো প্রথম যখন নির্জালাকে সে প্রপোজ করতে যাচ্ছে তখন সে ক্যারেক্টারটা কিন্তু সে শুধুমাত্র বলছে যে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে যেরকম সামথিং সে নিজের তরফ থেকে কনফিউশন রাখছে, কিন্তু সামনের জন কি বলবে সেটা কিন্তু তার কাছে কোনো ম্যাটার করে না। তো এরকম কিন্তু এই যে আজকালকার দিনে যে অ্যালফা শব্দটা বিশালভাবে প্রয়োগ হয় না, লিসেন মানে লিটারেলি যে অ্যালফা ব্যাপারটা বা সিগমা মেলের ব্যাপারটা, এটা কিন্তু সালমান খান সেই টাইমে করে দেখিয়ে দিয়েছে। মানে যেভাবে সে নিজেকে প্রেজেন্ট করেছিল ওই জায়গাটায়, যে ওরকম পারফরমেন্স যে সে নিজেকে তাকে বলতেই দিচ্ছে না কিছু, তার ফ্যামিলির সাথে তার কোনো ব্যাপার হয় না, তার সে মানে কোনো অন্যান্য যেগুলো তোমরা থ্রু আউট সিনেমায় যেরকম দেখো যে তোমার মানে ফাদার না মানলে আমি তার কাছে রিকোয়েস্ট করলাম সামথিং কিছু, বাট সালমান খান বলছে যদি না মানে তো আমি তাকে এক থাপ্পড় মেরে দেবো। তো এই যে অর্ডারটা, এই প্রেজেন্সটা, এটা কিন্তু সালমানের মানে ব্যাপকভাবে দেখানো হয়েছিল।
এই ছবির ডায়লগ ব্যাপক ছিল। এই ছবির প্রত্যেকটা ডায়লগ থেকে শুরু করে এই ছবির স্টাইলাইজেশন বা সালমান খান যেরকম চুলটা রেখেছিল বা সালমান খান যেরকম জ্যাকেট পরছিল, যে অরাটা মেনটেন করে চলেছে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে, এই জিনিসটা কিন্তু প্রচন্ড কাল্ট হয়ে যায় অডিয়েন্সের কাছে। মানে সালমান খান যেরকম ডায়লগ বলে সেই রকম কিন্তু অডিয়েন্সকে, মানে অডিয়েন্সের প্রত্যেকটা ব্লাডের মধ্যে ডায়লগ গুলো পৌঁছে যায়। মানে অডিয়েন্স সেগুলো বলতে শুরু করে দেয়, অডিয়েন্স ওই রকম কাইন্ড অফ হেয়ার স্টাইল রাখা শুরু করে দেয়। আমার তো মনে হয় না যে ইন্ডিয়াতে কোনো রকম সুপারস্টার আছে বা কোনো রকম অ্যাক্টর আছে যাকে ওই হেয়ার স্টাইলটাতে এত ভালো লাগবে। মানে সালমান খান লিটারেলি সেই, মানে সে যে কোনো জিনিসের সাথে এত কমফোর্টেবল ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, সেগুলো কিন্তু দুর্দান্ত। এই ছবিতে ইমোশন নিয়ে এত পরিমাণে কেন কথা বলছি, এই ছবিতে বেশ কিছু জায়গা আছে যেখানে তার পারফরমেন্স তুমি খালি দেখবে, যেখানে একটা ট্রেনের সিকোয়েন্স আছে এবং ওই ট্রেনের সিকোয়েন্সটা যখন সে তার কাছে গিয়ে কনফেশন করছে যে আমার ভুল হয়ে গেছে এরকম সামথিং কনফেস করছে, তো সেই জায়গায় যখন নির্জালা তার উপরে উল্টো পাল্টা কিছু বলছে, তো তার ব্রেনের উপরে পার্টিকুলারলি কি চলছে ব্রেনের মধ্যে, সেটা কিন্তু ট্রেনটা তখন রানিং স্পেসে চলছে সেই জিনিসটা কিন্তু দেখানো আছে। তো সতীশ কৌশিক এটাকে যে ডিরেক্ট করেছিল এটা কিন্তু ব্যাপকভাবে করেছিল। মানে এটা সতীশ কৌশিক অ্যাজ এন অ্যাক্টর দুর্দান্ত এবং সে অ্যাজ এ ডিরেক্টরও খুব ভালো। বাট তাকে ভালো ডিরেক্টরদের মধ্যে সেইভাবে কিন্তু মনে রাখা হয় না, বাট এইরকম একটা কাল্ট সিনেমা কিন্তু সতীশ কৌশিক দিয়েছিল। তো ওই জিনিসটা ব্যাপকভাবে দেখানো হয়েছিল। তারপরে সেই ক্যারেক্টারটা যেভাবে তাকে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে ওই কিডন্যাপ সামথিং করলো, ওই জায়গাটা যেভাবে পারফরমেন্স দিল সেগুলো দুর্দান্ত। এই সিনেমাটা দুরকম ভাবে দেখানোর প্রচেষ্টা করিয়েছে এবং তোমরা যদি দেখো এই সিনেমার কিন্তু প্রথম 1.5 ঘন্টা যেরকম ছিল সামথিং, সেখানে কিন্তু অনেক কিছু অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করা হয়েছে। যে রাধে ক্যারেক্টারটা, রাধের মধ্যে ইমোশন আছে, নির্জালা তার প্রায়োরিটি লিস্টের সব থেকে উপরে চলে এসছে, বাট সে কিন্তু ইনসাইড একটা ভালো মানুষ। সে নিজের ফ্যামিলি নিয়ে ভাবে, নিজের ফ্রেন্ডদের জন্য ভাবে এবং সে তার নিজের ফ্রেন্ডসদের যদি কিছু উল্টোপাল্টা কেউ কিছু বলে তো সেখানে গিয়ে লড়তেও চলে যায় কিছু না ভেবে। তো এই বিষয়টাকে ব্যাপকভাবে দেখানো হয়েছিল। মানে যত সে নির্জলা প্রেমে পড়তে যাচ্ছিল এবং একটা ওই তাদের ওই একটা দেখানো হয়েছিল যে প্রস্টিটিউট এরিয়ার মধ্যে তার দিদি চলে যায়, ওই জায়গাটা বা রবি কিষানের অ্যাঙ্গেলটা, মানে প্রত্যেকটা ইমোশনে সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে এই ক্যারেক্টারটা প্রত্যেকটা ক্যারেক্টার সাথে জুড়ে তো আছে, ইমোশনালি হোক বা ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক জুড়ে আছে, বাট ক্যারেক্টারটা কোথাও গিয়ে কোনো ক্যারেক্টারের কাছে কিন্তু ওভার পাওয়ার হতে দিচ্ছে না, সে নিজেই নিজেকে খারাপ করছে, এইরকম সামথিং কিন্তু দেখানোর প্রচেষ্টা করা হয়েছিল। এবং ছবির শেষ ভাগটা যেখানে 40-45 মিনিট দেখানো হয়, ক্যারেক্টারটাকে পুরো একদম ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়, যেখানে তাকে দেখানো হয় যে এই ক্যারেক্টারটা এত কিছু ছিল এবং এই ক্যারেক্টারটার কাছ থেকে সবকিছু সরে যায় এবং সেই জিনিসটাকে যেভাবে রেপ্লিকেট করা হয় না, সেই ইমোশনটা আমরা অ্যাকচুয়ালি ফিল করতে পারি, ওটা দেখতে ব্যাপক লাগে। এবং সিনেমার এরকম শুধুমাত্র এরকম নয় যে পার্টিকুলারলি লাস্টের ভাগে দিয়ে আমরা ইমোশনালি কানেক্ট হয়ে যাবো তার দাদার সাথে, দাদা যখন কনফেস করবে যে আমি একে এত কিছু বলছি বাট এ কোনো রেসপন্সই করছে না, ওই রকম পার্টিকুলার সিনগুলোতে কিন্তু দুর্দান্ত ভাবে সিনেমাটা ইমোশনালি কানেক্ট করে আমাদের সাথে। এর সাথে সাথে সিনেমার ক্লাইম্যাক্সটা তো অনবদ্য এবং সিনেমার যদি ব্যাকগ্রাউন্ড স্কোর দেখো, সিনেমার মিউজিক তো খুব ভালো, হিমেশ যেরকম ভাবে প্রেজেন্ট করেছিল, বাট ব্যাকগ্রাউন্ড স্কোর যদি দেখো সিনেমার একদম অন্তিম সিচুয়েশনে যখন সালমান খান লাস্ট তাকে দেখতে আসে, সেই সিচুয়েশনটায় সেখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে মানে রাখা হয় সেটা কিন্তু খুব ইমোশনালি একটা ব্যাকগ্রাউন্ড স্কোর নয়, মানে যেটা খুব ইমোশনালি একটা ব্যাকগ্রাউন্ড স্কোর হলে বা উদিত নারায়ণের গানটা প্রথম থেকেই যদি প্লে হয়ে যেত তাহলে কিন্তু অডিয়েন্সকে আরো বেশি ইমোশনালি কানেক্ট করতো। বাট সিনেমাটা অন্য কিছু প্রেজেন্ট করতে চায়, সেখানে ক্যারেক্টারটার পারফরমেন্সটাকে আরো বেশি দেখাতে যায়, সেই কারণে সে যখন এসে বসলো এরকম ইমোশনালি ভেঙে পড়লো, কাঁদলো, কেঁদে চলে গেল, তারপরে কিন্তু সেই গানটা বাজে। এবং যখন সালমান খান প্রথমবার আসে সেখানে কিন্তু একটা ইন্টেন্স মিউজিক বাজে। তো তেরে নাম শুধুমাত্র যদি বলো যে সালমান খানের পারফরমেন্স ছিল, সালমান খানের স্ক্রিন প্রেজেন্স ছিল, সেই অরাটা ছিল, সেটা প্রপার ছিল, তার প্রত্যেকটা সিনেমাতেই হয়তো থাকে এবং প্রত্যেকটা সিনেমাতেই সে নিজেকে ওইভাবেই প্রেজেন্ট করে, বাট এই অরাটাকে যদি প্রপার ভাবে কেউ মানে একদম জাস্টিফাইড করতে পারে তাহলে সেটা সতীশ কৌশিক, যেটাকে ডেলিভার করেছিল একদম প্রপার ভাবে। এবং প্রত্যেকটা ইমোশন, ছবিতে অ্যাকশন, ছবিতে ব্রুটাল কিছু দেখানো হয়েছে, ছবিতে যেরকম স্ক্রিন প্রেজেন্স ছিল, অরা ছিল, ডায়লগ যেভাবে লেখা হয়েছে, সেই প্রত্যেকটা জিনিস যদি দেখো সেগুলো কিন্তু সালমান খানকে মাথায় রেখেই ভাবা হয়েছিল। মানে একটা সিনেমা যখন কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর যখন ভাবনা চিন্তা করে, তার যে থিঙ্কিংটা হয় সেটা কিন্তু প্রপার হিরো ওরিয়েন্টেডই একটা, মানে হিরোকে মিডিলে রেখে পুরোপুরি সেই মানে পার্টিকুলারলি সবকিছু বানানো হয়। তো সেই রকমই এই সিনেমাটা একটা সিনেমা। আমার এই সিনেমাটা যতবার রিভিজিট করি এবং নতুন কিছু একটা সালমান খানকে নিয়ে জানতে পারি, আমার বেশ ভালো লাগে সিনেমাটা। তোমাদের কি বক্তব্য, তোমরা যখন দেখেছিলে তোমাদের কিরকম কি লেগেছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে